দেন। এ পর্যায়ে এখন দলীয় সঙ্গীত পরিবেশনা করা হবে। সবাই আমরা একসাথে দলীয় সঙ্গীত পরিবেশন করব হবে এবং আমরা একসাথে সবাই গাইবো আমাদের প্রিয় গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এবং সাউন্ডের সামনে আমাদের অনেক তার আছে, এখানে ইলেকট্রনিক অনেক কিছু আছে, ইলেকট্রনিক তার সামনে থেকে সরে যান। ধন্যবাদ রোনাপাকে। এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই একটু সংক্ষিপ্তভাবে যদি বক্তব্য দেওয়া যায়। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কাজী শাহ আলম রাজা ভাই। কাজী শাহ আলম রাজা ভাইকে তার বলিষ্ঠ বক্তব্য দেওয়ার জন্য। বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে না, কিন্তু আমরা প্রতিহিংসার শিকার হয়েছিলাম গত আওয়ামী লীগ সরকারের আমলে। আমাদের এই তেজগাঁও শিল্পাঞ্চলের 8 জন গুম হয়েছিল। বিএনপির 25 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদিদুল ইসলাম সুমন সহ আরো 7 জন গুম হয়েছিল এই এলাকা থেকে, যাদের সন্ধান আমরা আজও পাই নাই। তাই আমরা তাদের সন্ধান দাবি করি এবং উপযুক্ত আমাদের সরকার যদি কখনো গঠিত হয় তখন আমরা এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র দলের নেত্রী, আমাদের সকলের প্রিয়, যার সাথে আন্দোলন সংগ্রামে হরতাল অবরোধে মিছিল করেছিলাম, যার সাথে কাজ করেছিলাম, আমাদের প্রিয় বড় আপা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি আপা। বিসমিল্লাহির রহমান। এই খাচ্চর মহিলার নামও আমি মুখে আনতে চাই না, যে নির্যাতন নিপীড়নে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে সুচিকিৎসার জন্য সে বিদেশ পাঠাতে চায় নাই। রব্বুল আলামিন তাকে কি সম্মান দিয়েছে আপনারা দেখেন। সম্মানের মালিক রব্বুল আলামিন, যাকে সম্মান দেওয়ার, যে ভালো কাজ করে সবসময় তার প্রতি আল্লাহ মেহেরবান হন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স করে আজকে দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছে, তার লাগেজগুলা